সুপ্রিয় দর্শক, সংবাদ মাধ্যম 24 ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। জানাবো আজকের রাজ্য রাজনীতি তোলপাড় করা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই থাকছে হেডলাইন। স্টেজে নয়, প্রধানমন্ত্রীর সভায় দর্শকের আসনে জায়গা দিলীপ ঘোষের। বাংলায় 90 লক্ষ ভোটার বাদ যাবে, জেলা ধরে ধরে তথ্য দিলেন শুভেন্দু অধিকারী। যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জির অনুপ্রেরণায় আরো 200 জন কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন। দর্শক শ্রোতা, শুনছিলেন সংবাদ শিরোনাম। আসি বিস্তারিত খবরে। রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল 18 জুলাই দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী। তার সভায় উপস্থিত থাকবেন দিলীপ ঘোষও। তবে মঞ্চে নয়, তিনি থাকবেন দর্শক আসনে। এই কথা নিজেই বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গলায় হালকা ক্ষোভ উম্মা। আলিপুরদুয়ারের সবাই ডাক পাননি দিলীপ ঘোষ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ছিলেন না দিলীপ। তখনই জল্পনা তৈরি হয়েছিল যে দলের সঙ্গে হয়তো দূরত্ব তৈরি হচ্ছে দিলীপ ঘোষের। এরপরেই তিনি বোমা ফাটান। কিছুদিন আগে দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন তিনি দলীয় কর্মসূচিতে চেয়ারই পাননি। বঙ্গ বিজেপিতে শোরগোল পড়ে যায়। তবে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতির দায়িত্ব নেওয়ার পরই একসঙ্গে চলার বার্তা দেন। তারপরে শোনা যায় প্রধানমন্ত্রীর সভায় যাবেন দিলীপ ঘোষ। এই দিনও প্রশ্ন করা হয় দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় তিনি যাবেন কিনা। উত্তরে তিনি জানান যে কোনো আমন্ত্রণ পাননি, তবে প্রধানমন্ত্রী সভায় যাবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে প্রয়োজনে দর্শক আসনে বসবেন। তিনি সাফ বলেন, দেখা যাক, সময় আছে এখনো। প্রসঙ্গত, দিন কয়েক আগে দিলীপ ঘোষ বলেছিলেন যে দলের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। কর্মী সমর্থকরা তাকে অনুরোধ করেছে প্রধানমন্ত্রী সভায় আসার জন্য। সেই অনুরোধ রেখেই তিনি সভায় যাবেন। তাই মঞ্চে নয়, দর্শকের আসনে বসবেন। আসি পরবর্তী খবরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমো যখন বাঙালি আবেগে শান দিতে পথে নামছেন, ঠিক সেই সময় অর্থাৎ দুপুর 2টায় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ করল বিধানসভায়। তারপর মিছিল করে চলে গেলে সিও দপ্তরে। রাস্তাতেই গর্জে উঠলেন শুভেন্দু। তার সাফ কথা, কোনোভাবেই রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। এদিন মিছিল থেকেই মমতার বিরুদ্ধে চাঁচাচলা ভাষায় আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে। কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। এরপরেই আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। কোনো ভারতীয় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি, বৌদ্ধদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। সব ধর্মের লোক থাকবে, কিন্তু কোনো রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার তালিকায় থাকবে না। শুভেন্দুর দাবি, শেষ জনগণনায় দেখা যাচ্ছে জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ 10% বাড়ানো, আর ভোটার তালিকায় 16 থেকে 25। সাংবাদিক বৈঠকে একেবারে পরিসংখ্যান তুলে ধরায় শুভেন্দু বলেন, জাতীয় গ্রোথ যেখানে 7%, সেখানে 9টি বাংলাদেশ বর্ডার জেলায় গড় বৃদ্ধি 20 থেকে 30%। 2014 থেকে 2024 মমতার আমলে মেঘখলিগঞ্জে 24 থেকে 77% বৃদ্ধি, মাথাভাঙায় 21 থেকে 79%, কোচবিহার উত্তরে 19 থেকে 59%, কোচবিহার দক্ষিণে 19 থেকে 79%, চিতলকুচিতে 24 থেকে 62%, দিনহাটা 25 থেকে 93%, নাটাবাড়ি, তুফানগঞ্জ, কুমারগ্রামে 21 থেকে 10। আসছে পরবর্তী খবরে। বিজেপিতে আবার বড়সড় ভাঙন। গত রামনবমীর দিন ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন এখানকার তৃণমূল যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জি সহ আরও বিজেপির 1500 কর্মী। কিন্তু সেদিন উপস্থিত হতে পারেননি স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করার জন্য বিজেপির আরও অনেক কর্মী। আজ ব্যারাকপুর চক কাঠালিয়া অবস্থিত পালকি বিয়েবাড়িতে তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জির অনুপ্রেরণায় আরও 200 জন কর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থ ভৌমিকের হাত ধরে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থ ভৌমিক বিসপুর, এর বিধায়ক শ্রী সুবোধ অধিকারী সহ ব্যারাকপুরের 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী জয়দীপ দাস। উক্ত অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জির উত্তরীয় পরিয়ে সমস্ত অতিথিকে সম্মান জ্ঞাপন করেন এবং ব্যারাকপুর নেওয়াপাড়া অঞ্চলে আরও 200 জন কর্মী যারা বিজেপি থেকে আজ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে যোগদান করলেন তাদেরকেও উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের যুব নেতা শ্রী অভিষেক চ্যাটার্জি।